সালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাদের জন্য কত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে রাখছে, এক আল্লাহ তাআলা নিজেই জানেন। আমরাও বলতে পারবো না। এই যে মরিচ গাছ দেখতেছেন, এটা হচ্ছে আমরা যে উঠিয়ে আরকি বাজারে বিক্রি করি, যার থেকে আমাদের আরকি অনেকগুলা টাকা পাওয়া যায়। এই মরিচ চাষ করে অনেকগুলা খামারি, অনেক কৃষক তার সংসার চালায়। আলহামদুলিল্লাহ আমরাও অনেক টাকা উপার্জন করি এই মরিচের মাধ্যমে। মরিচ বিক্রি করে মরিচের অনেক টাকাই লাভ করা যায়। অনেক একটু কষ্ট হলেও অনেক টাকাই লাভ করা যায়। মরিচ উঠানো, মরিচের বীজ দেওয়া, যত্ন নেওয়া, মরিচের খোঁজখবর নেওয়া, এগুলা করতে একটু কষ্ট হলেও পরবর্তীতে মরিচ বিক্রি করতে গেলে ভালো দাম পেলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে চলে যায়। সবারই অনেক ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ এবছরে মরিচের দাম অনেক ভালো। ১ম দিকে একটু খারাপ হলেও এখন প্রায় শেষের দিকে সিজনটা। সো এখন অনেক সুন্দর, অনেক ভালো দাম আছে। অনেক দামই পাওয়া যায়। মোটামুটি ভালো দাম। ৳১০০ র উপরে কেজি, প্রতি কেজি। আমি জানি না শহরে এটা কত করে বিক্রি করে। এটা আমাদের এদিক থেকে নিয়ে যায়। একটা বাজার আছে। আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। ওই বাজার থেকে কিনে নিয়ে গিয়ে আরকি শহরে গিয়ে বিক্রি করে। তো আমি এজন্যই আরকি মোটামুটি মরিচটা উঠিয়েছিলাম। পরের দিন মরিচে একটু রোগ দেখা দেয়। একটু বিষ-টিষ দেওয়া লাগে সার-টার। তো এটা আমি খুব একটা ভালো জানি না। যেজন্য দাদু জানে। দাদু ওইটা দিয়ে দিচ্ছিল, আমাকে গুলিয়ে দিচ্ছিল। বয়ামে ভরে, যে দেখতে পারতেছেন যে বিষ দেওয়া যায় মেশিনটা আছে, ওটাতে গুলিয়ে দিচ্ছিল। আমি মোটামুটি ওইটা বিষ-টিষ গুলিয়ে পানি ভর্তি করে আরকি নিয়ে যাচ্ছিলাম। যাতে খেতে যেয়ে স্প্রেটা করা যায়। মোটামুটি এই বিষটা দেওয়ার পরে অনেক ভালো কাজ করছে আমার ক্ষেতে। আমার যে মরিচের জমি ছিল ওইখানে অনেক ভালো কাজ করছে। মোটামুটি ওই রোগটা প্রায় 95% কমে গেছে, হ্যাঁ? একটু কম হলেও একটু কমে গেছে। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে মরিচের যে বীজটা দিয়েছিলাম এটা এতে কাজ করছে। তো আমাদের এটা ম্যানুয়াল, যার জন্যই আরকি পাম্প করে স্প্রেটা করা লাগে। আমিও ওইভাবেই স্প্রে করছিলাম। এখন যেহেতু মরিচের দাম একটু বেশি, হ্যাঁ? তো মোটামুটি ৳১৫০ কি ৳১২০ মতন মেবি। আমার অতটা মনে নাই। তো ভাবছিলাম যে একটু যত্ন করা যাক, হ্যাঁ? এই যে উপরে যেদিকে যেখানে আমি বীজ দিচ্ছিলাম, ওর নিচে আরেকটা জমি আছে। ওইটাও আমারই। কিন্তু ওইখানে ওইটা ধরনের জাল আর এটা আরেক ধরনের জাল। এটা একটু সাদা টাইপের আর ওইটা একটু কালচে টাইপের। তো এই সাদা টাইপের এই জালগুলা একটু কেমন যেন গাছগুলা মরে গেছিল এরকম ভাব। তো যার জন্যই আরকি আমি এখানে বীজটা স্প্রে করতেছিলাম, যাতে করে মোটামুটি আমার ইয়েটা হয় আরকি, হ্যাঁ? যে বিষে আরকি ভালো কাজ করে, হ্যাঁ? যার জন্যে আমি অনেক চেষ্টা করছিলাম ভালো করে দেওয়ার জন্য। আমি এই সাইডটাতে দিয়ে আবার ওই সাইডে চলে যাই। চেষ্টায় ছিলাম যে যাতে করে আমার বিষটায় কোনো কমতি না থাকে দেওয়ায়, হ্যাঁ? যেহেতু উপরের মরিচগুলা অনেক মারা গেছে গাছগুলা, অনেক অবস্থা খারাপ। নিচের এগুলা দেখতেই পারতেছেন যে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। গাছগুলা অনেক সুন্দর ঝাড় করেছে। মোটামুটি মরিচও অনেক ধরছে, হ্যাঁ? আমার এটা দেখে খুবই ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ আমাদের নিচের যে মরিচগুলা, এইগুলাতে একটু দাম ভালো পাওয়া যায়। কালো মরিচ একটু বেশি পাওয়া যায়। সবসময়ই সাদা মরিচের থেকে কালো মরিচ একটু বেশি দামে পাওয়া যায়। বিক্রি হয় আরকি। তো আমি জানি না এটা কোন জায়গায় কত দাম নেয়। আমাদের এইখানে যেমন দাম আমি সেটাই বললাম। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।